وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আর মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি জোরে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बत फरादरो होया नबीजीर दीवाना मोहब्बत फरादरो होया नबीजीर दीवाना भाग्ये तकले जाइते फारो ओई जे सोनार मदीना अल्लाहुम्मा सल्लि वअला आलि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা আল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা বলো আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল কুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সাদ্দাত জান্নাত বানাইল মনের মতো সাজাইল বলো সাদ্দাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল একটি কদম বাড়ার আগে একটি কদম বাড়ার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা মোরা চিনে না আমরা কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা মোরা চিনে না আমার মুর্শিদ জান ঠিকানা আমরার মুর্শিদ জান ঠিকানা আমরার মন যেতে চায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 নবী দো জাহান তুম না দেখিলে বাসে না গো পরান মারহাবা আল্লাহ 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 নবী দো জাহান তুম না দেখিলে বাসে না গো পরান মারহাবা আল্লাহ 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 কাছে নেও না দেখা দাও না কাছে নেও না দেখা দাও না ও নায়ক তো মেহেরবান তুম না দেখিলে বাসে না গো পরান মারহাবা আল্লাহ 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 নবী দো জাহান তুম না দেখিলে বাসে না গো পরান মারহাবা আল্লাহ 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 একবার যদি তোমায় দেখিতাম নবীজি একবার যদি তোমায় দেখিতাম রাঙ্গা চরণ জড়াইয়া চুমুকাইতাম মারহাবা আল্লাহ 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 একবার যদি তোমায় দেখিতাম নবী গো একবার যদি তোমায় দেখিতাম রাঙ্গা চরণ জড়াই দইরা চুমুকাইতাম মারহাবা আল্লাহ 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 নবী দো জাহান তুম না দেখিলে বাসে না গো পরান মারহাবা আল্লাহ 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 কত সুন্দর সুরত তোমার দিল আল্লাহ পাক নবী গো কত সুন্দর সুরত তোমার দিল আল্লাহ পাক তোমায় না দেখিলে গো নবী বাসে না পরান মারহাবা আল্লাহ 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 কোন দিন জানি আজরাইল আইসা যায় নবী গো কোন দিন জানি আজরাইল আসিয়া যায় মরণ কাল নবী সারা আমরা রূপায় গতি নাই মারহাবা আল্লাহ 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 কোন দিন জানি আজরাইল আসিয়া যায় নবী সারা আমরা রে যে ও পায় গতি নাই মারহাবা আল্লাহ 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 স্বপ্নের ঘরে পাইলে একবার স্বপ্নের ঘরে পাইলে একবার জোর
জুড়াইতাম দুঃখের পরাণ তোমায় না দেখিলে বাসে না গো পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ ও গো নবী দু জাহান তোমায় না দেখিলে বাসে না গো পরাণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুমাবার দিন, ঈদের দিন, সপ্তাহে একদিন শ্রেষ্ঠ দিন পবিত্র জুমাবার দিন। সেই জুমাবার দিনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত তোমরা যখন শুক্রবার পেয়ে যাইবা তখন শুক্রবার দিনে তোমরা খুব দ্রুত গোসল করে অজু করে পাক পবিত্র হয়ে সুগন্ধি ব্যবহার করে তোমরা মসজিদের মধ্যে চলে যাও। কেননা যেই ব্যক্তি তার বাসা থেকে মসজিদে যাওয়া অবস্থায় যতটা কদম রাস্তার মধ্যে যতটা কদম দিবে তার প্রত্যেকটা কদম ও কদমে আমার আল্লাহ সওয়াব লিখে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন, যেই ব্যক্তি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়, রাস্তার মধ্যে যতটা কদম দিবে, যত জায়গার মধ্যে কদম দিবে, তার প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফিরিস্তা দেওয়াইয়া তার পায়ের মধ্যে নুরানি গালিসা বিছাইয়া দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জুমাবার দিন গুনাহ মাফের দিন। সেই দিনে আল্লাহর নবী বলেন, তোমরা যত বেশি পারো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা মহান রব্বুল আলামিন এই জুমাবারের খাতিরে তোমাদেরকে মাফ করে দিবে। আমার আপনার নবী, মায়ার নবী, উম্মতের জন্য কত চিন্তিত, উম্মতের জন্য কত চিন্তা করেন। দুনিয়ার জিন্দগিতে 63 বছর শুধু উম্মতি উম্মতি বলে চিন্তা করেছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে খেদেছেন। আজও শুয়ে সোনার মদিনায় উম্মতের জন্য কান্না করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমার উম্মত, শুনে নাও, ওই নবীকে তোমরা মহব্বত করো। নবীজির মহব্বত ভালোবাসা সব কিছু হয়ে যায় আমি আল্লাহর জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে স্পষ্ট করে সুন্দরভাবে জানাইয়া দেন, নবী গো, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে যদি পেতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে বাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবকে অনুকরণ করে। আমরা জানতে চাই, ওগো আল্লাহ, আপনার হাবিবকে আমরা ভালোবাসলে পরে আমাদের লাভটা কি হবে? আমার আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে যারা ভালোবাসবে, মহব্বত করবে,
অবস্থায় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় দুনিয়ার মানুষ আমার হাবিবকে ভালোবাসার পরে, মহব্বত করার পরে, আমার হাবিবকে অনুকরণ করার পরেও তোমরা যদি শিরিকের গুনাহ বাদে যদি তোমরা কোনো গুনাহ করে ফেলো, আর আমার হাবিবের উসিলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি তুমি মাফ চাও, তাহলে আমি আল্লাহ আমার নবীজির খাতিরে মাফ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। এই কথা আমি হুসাইনের কোনো কথা নয়, এই কথা দুনিয়ার কাহার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কয় নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর নবীকে মানলে আল্লাহ মানা হয়, এটা কেমন কথা? দলিল হচ্ছে পবিত্র আল কোরআন। আমার আল্লাহ বলেছেন আমার পবিত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রব্বুল আলামিন জানায়া দে দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার হাবিবকে যখন তোমরা অনুকরণ করবা, আমার হাবিবকে যখন তোমরা মনের চাইতে, জানের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবাসবা, সেই ভালোবাসাটা হয়ে যাবে আমি আল্লাহ। শুধু আমি আল্লাহর নয়, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন। হাবিবের মহব্বত অন্তরে ঢুকান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে আমার উম্মত তার জানের চাইতে, প্রাণের চাইতে, বিবি বাচ্চার চাইতে, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, সমস্ত পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার শর্ত হয়েছে যে আমার আপনার নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক গুনাহ, তাই তো হাবিবের কদম ছাড়ব না। আমাদের জীবনে অনেক গুনাহ, তাই তো নবীজির কদম ছাড়ব না। ভালো লাগা জায়গা মদিনা, বলেন ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা সাজিয়েছেন দয়াল রব্বানা, এত সুন্দর জায়গা আর তো কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ও বন্ধুরে বন্ধু, ভালোবাসার জায়গা মদিনা এবং ভালো লাগার জায়গা মদিনা। যারা মক্কা মদিনা গিয়েছে
রে বন্ধু, যারা মদিনা শরীফ হজ করার জন্য গিয়েছে, তারা যখন নবীজির রওজা মুবারকের দৃশ্যগুলা তারা যখন দুইটা চোখ দিয়া যখন তারা দেখতে পায়, তখন তারা চোখ দিয়া অস্ত্র চোখে পানিগুলা জোর 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 করে পড়ে। আর ওই আশেকরা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ রে, আমার জীবনে কত জায়গার মধ্যে আমি গেলাম, কত জায়গার মধ্যে আমি সফর করলাম, কিন্তু মদিনা শরীফের মতো এত ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা আমি আর কোথাও আমি দেখতে পাই নাই। যারা আশেকরা হজ করার জন্য মদিনা শরীফ যায়, তারা বলে দে, আমরা যখন হজ করার পরে আমরা বাড়িতে যাওয়ার, বাংলাদেশে যাওয়ার আমাদের ইচ্ছা হয় না, আমার মন চায় যেন সারাটা বছর সারাটা জীবন মদিনা শরীফের মধ্যে থাকতে চায়, কিন্তু থাকার তো আর সেই সুযোগ হয় না। আশেকরা বলে, নবীর রওজা শরীফের মতো এত সুন্দর জায়গা পৃথিবীর জমিনের মধ্যে আর কোথাও আমরা দেখতে পাই না। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীকে যদি না বানাইতাম, আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না। আমার নবীকে যদি না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই বানাইতাম না, তামাম সৃষ্টি জগতের কোনো কিছুই বানাইতাম না, এমনকি আদম বানাইতাম না, ঈসা বানাইতাম না, মুসা বানাইতাম না। এক কথা, আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ বানাইলেন, শুধু সব কিছু বানিয়েছেন আমার নবীজির উসিলায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সব কিছু বানিয়েছেন আমার নবীজির উসিলায়। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। সমস্ত নবীরা দুনিয়ার জমিনে আসলেন, সমস্ত নবীদের আগে আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই জমিনের মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীদের পরে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আয়াতে কারিমার মধ্যে আমি বলে দিছিলাম রে বাবা, যদি ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলা নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমার কোন বান্দা বান্দি যদি আমার হাবিবের উসিলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে চাই, তাহলে আমি আল্লাহ এটা কিন্তু ফিরাইয়া দিতে পারি না। কেন পারি না রে বন্ধু? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন, জান্নাতের মধ্যে, এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন, এরপরে যখন জান্নাত থেকে যখন বের হয়ে আসলেন, আমার আল্লাহ যখন বের করে দিলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাতান্তরে 300 থেকে 350 বছর চোখের পানি ছেড়ে 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 কান্না করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জুড়ে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহর রাব্বুল আলামিন জানাইয়া দেয়, আদম নবী আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আদম নবী কথা বলতেছে, নবীরা তো নিষ্পাপ, নবীরার কিন্তু গুনাহ নাই, নবীরা কিন্তু মাসুম, তারপরে নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার জনম বড় আমি কান্না করলাম, 300 থেকে 350 বছর আমি আল্লাহর কাছে কান্না করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও নাই। আল্লাহ গো, আজকে একটা স্পেশাল দোয়া নিয়ে তোমার কাছে হাত তুলব গো আল্লাহ, ও মাবুদ, আজকে দোয়ার বদৌলতে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, ও আদম, আজকে তুমি কি এমন স্পেশাল দোয়া আমি আল্লাহর কাছে করবা, তুমি আমাকে বলো বলো বলো। আদম নবী ডাক দিয়া বলে, আল্লাহ 350 বছর আমি কান্না করলাম, আমার দোয়া কবুল করলেন না গো আল্লাহ রাব্বুল আলামিন। আজকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমি আদম আর হাওয়াকে মাফ করে দাও। এই আওয়াজে মানি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখানে ডাক দিয়া বলে, আদম
ও আদম রে, তুমি এই দোয়া তুমি কোথায় থেকে শিখলা? তুমি আজকে যেই নবীর উসিলা নিয়ে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করলা, এই নবীর নাম মোবারক তুমি কোথায় পাইলে, কোথায় জানলা? আদম ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যখন আমাকে বানাইছিলা, আমার ভিতরের মধ্যে যখন তুমি রূহটা দিলা, রূহটা দেওয়ার পরে আমার দুইটা চোখ আমি খুললাম, খোলার পরে যখন আমার দৃষ্টিটা যখন চোখের মধ্যে ফিরাইল, আমার এই চোখ দিয়া সর্বপ্রথম আমি দেখলাম আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের মধ্যে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বুঝতে পারলাম, জানতে পারলাম তিনি হয়তো আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহর পিয়ারা রাহমাতুল লিল আলামিন নবীজি হবে, যার কারণে আল্লাহর পাশে নবীজির নাম মোবারক লেখা। এর কারণে মাওলা, আজকে আমি সেই নবীজির উসিলা নিয়ে তোমার দরবারে আমি আল্লাহ মাফ চাইলাম, ক্ষমা প্রার্থনা করলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম, ও আদম, এই নাম নিয়ে যদি, নামের উসিলা নিয়ে যদি তুমি আরো আগেই যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে, ক্ষমা চাইতে, আমি আল্লাহ আরো আগেই তোমাকে মাফ কইরা দিতাম রে আদম। ও আদম, শুনে নাও, শুনে নাও, তুমি ওই নবীকে যদি না বানাইতা, তুমি আদমকেও বানাইতাম না। ওই নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, তুমি আদমের স্ত্রী হাওয়াকেও আমি আল্লাহ বানাইতাম না। শুধু তোমাকে না, এই সৃষ্টি জগৎ আমি আল্লাহ সাজাইতাম না, বানাইতাম না। ওই নবীর খাতিরে তোমাকে আমি, তুমি আদমকে আমি আল্লাহ বানাইলাম। আজকে যখন ওই নবীর উসিলা নিয়ে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করলাম, রে আদম, আদম রে, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। বাবা সবাই বলেন, নবীজির গোলাম মের কোনো চিন্তা নাই, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবে মদিনা? মদিনাতে খান্দেন নবী উম্মতের মায়ায়। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তোরা কে কে যাবে মদিনা? মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি শুয়ে মদিনায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির আশিক যারা এ ভুবনে, তাদের কোনো দুশ্চিন্তা নাই। নবীজির আশিক যারা এ ভুবনে, তাদের কোনো দুশ্চিন্তা নাই। এমনকি পরকালে, এমনকি পরকালে নবীজির শাফায়াত পাবে। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির, নবীজির গোলামের, নবীজির
কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু মহব্বতের আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন নবীর খাঁটি গোলাম এবং আশিক হিসাবে কবুল করে, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ও বাবার আমার, বন্ধুরা আমার, কেমন নবী জানেননি? নবীর আশিক যদি হইতে পারেন রে বাবা, নবীর প্রেমিক যদি হইতে পারেন রে বাবা, আর ওই নবীর প্রেমে যদি দুই ফুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারেন রে বাবা, আমার নবী তো দয়ার নবী, আমার নবী তো মায়ের নবী। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মক্কা মদিনা যায়, আমরা যারা গরিব, আমরা যারা দরিদ্র, সাধ্য নাই মদিনা মক্কা মদিনা যাওয়ার জন্য। নবীর প্রেমে যদি কান্না করতে পারি, আমার নবী যদি দুই ফুটা চোখের পানি যদি কবুল করে নে, তাহলে ওই মায়ার নবী আপনি আমার বাংলা করে হাজির হইতে পারে কি পারে না? আর একটু জুড়ে বলে পারে কি পারে না? ও বাবার আমার, বন্ধুরা আমার, ওই নবী কেমন নবী জানেননি? কালকে আমার ময়দান সমস্ত নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। শুধু একজন নবী বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি সাজদা মুবারকের মধ্যে মাথাটা মুবারক দিয়ে কান্না করবেন আল্লাহর কাছে, আল্লাহ ও মাবুদ, আজকে কিয়ামতের দিন, মুসিবতের সময়, বিভীষিকাময়ের দিন, এই আধা দুপুরের মধ্যে সূর্যটা চলে আসবে রে বাবা। বর্তমানে সূর্যটা কোথায় আছে জানেননি? জানেননি? বিজ্ঞান প্রমাণ করে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আছে। ওই সূর্যের তাপ কিন্তু আমরা বর্তমানে সহ্য করতে পারি না। ওই সূর্যের মুখ কয়টা আছে জানেননি? জানেননি? ওই সূর্যের মুখ আছে 12টা মুখ, 12টা মুখ। একটা মুখ বর্তমানে, একটা মুখের তাপ তাম দুনিয়ায় আলো দিতেছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলে, সূর্য তোমার 12টা মুখের তাপ তুমি চতুর্দিকে চিত্রাইয়া কিয়ামতের দিন তুমি 12টা মুখের তাপ তুমি ছাড়িয়ে দাও। তখন এই 12টা মুখের তাপ যখন মানুষের গায়ের মধ্যে এসে লাগবে, হাদিস শরীফ প্রমাণ করে, মানুষের গায়ে যখন এই সূর্যের তাপটা চলে আসবে, মাথাটা টাস করে ফেটে যাইব। ফেটে যাওয়ার পরে ওই রৌদ্রের তাপে মাথার মগজগুলো টলমল টলমল করে ছিটকে পড়বে। ওই সময় আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর কান্না করবেন না গো নবী, আপনার কান্দন আমার আল্লাহ সইতে পারেন না, আপনার কান্দন আমি জিবরাইল সইতে পারি না গো নবী। ও নবী, আজকে হাসরের ময়দান কান্দার ময়দান নয়, আজকে হাসরের দিন, বিচারের দিন, কান্নার দিন নয় গো নবী, এটা তো আপনার জন্য আনন্দের দিন। আমার নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, হাসরের দিন আনন্দের দিন তুমি জিবরাইলের জন্য হইতে পারে, কিন্তু আমি নবীর জন্য হইতে পারে না। কেন জানো নি? আমি জানতে চাই এই হাসরের দিন আবার গুনাহগার কোটি কোটি উম্মতের কি অবস্থা হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আজকে কিয়ামতের দিন, ও নবী, যারা আপনার প্রেমিক, যারা আপনার খাঁটি উম্মত, যারা আপনার আশিক, যারা ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনার প্রত্যেকটা ঈমানদার আশিক উম্মত আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও বাবা, নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, ছোট অবস্থায়, শিশু অবস্থায় যখন আগমন করলেন, আমার
আমাদের বাচ্চারা যখন জন্ম নেওয়ার পরে শুধু ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করার পরে কান্না করেন নাই। আবার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আর বলছেন উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ, আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। সেই নবী দুনিয়ার আগমন করা অবস্থায় শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, শুধু উম্মতের চিন্তা করতেছেন। উহুদের ময়দানে উম্মতের চিন্তা, তায়েফের ময়দানে উম্মতের চিন্তা। এমনকি যখন আল্লাহর বাড়ি মেরাজ শরীফের মধ্যে আমার নবী গিয়েছেন, আল্লাহ তাআলা দাওয়াত করে দিয়েছেন, তখন যাওয়ার পরে শুধু উম্মতের চিন্তা, উম্মতের চিন্তা। তখন আল্লাহর বাড়ি মেরাজ শরীফের মধ্যে আমার আপনার নবী চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, তুমি যে আমাকে এত সুন্দর সুন্দর জায়গা আমাকে দেখাইলা, এত সুন্দর সুন্দর কামরা আমাকে দেখাইলা, আমাকে যে তুমি জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, জান্নাতে এত সুন্দর নাচ নিয়ামত তুমি আমাকে দেখাইলা। ও জিবরাইল, জিবরাইল রে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতেরা এত সুন্দর জায়গা পাইবনি। সুবহানাল্লাহ। নবী তখন বলে, জিবরাইল, আমার উম্মতেরা এত সুন্দর সুন্দর জায়গার মধ্যে আসতে পারবে না, এত সুন্দর জায়গা পাইবনি। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজ ফরজ করে দিয়েছেন। ওরে ভাই, ও যুবক ভাই, মুরব্বী বাবারা শুনো, নামাজের ক্ষমতা যেহেতু আসছে, আমি বলে দেয়, আমরা সময়টা থাকতে আমরা নামাজ থেকে আমরা দূরে চলে যাইতেছি। আজকে এই সময়টা কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি না রে বাবা। ও বাবা, ও যুবক ভাই, যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনি টের পাইবেন, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন তখন টের পাইবেন। ভাই অনুরোধ করে বলে দিয়ে যায়, এই গ্রামের মধ্যে যতটা ঘর আছে, যতটা ঘর আছে, যতটা বাসা আছে, প্রত্যেকটা ঘর থেকে যদি একজন করে মানুষ যদি মসজিদের মধ্যে আসে, আমার মনে হয় এই মসজিদের মধ্যে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এতগুলা বাসা থাকতে, এতগুলা মানুষ থাকতো, মসজিদের মধ্যে আমরা মুসল্লি খুঁজে পাই না রে বাবা। বাবা রে বাবা, আপনার যখন মন চায় আপনি নামাজ পড়েন, যখন মন চায় না তখন পড়েন না। এই কথা কিয়ামতের ময়দানে এই কথা বলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না রে বাবা। কিয়ামতের আল্লাহ তাআলা বলবেন, ওরে নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তিরা, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা কর, সেজদা কর, সেজদা কর। যারা নামাজ পড়েছে, যারা নিয়মিত নামাজ আদায় করেছে, তারা কিন্তু আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারবে। বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ তারা কায়েম করে নাই, নামাজ তারা কায়েম করে নাই, ওই মানুষগুলা কিয়ামতের দিন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারবে না, হা করে তাকাইয়া থাকবে। কিয়ামতের দিন তার প্রচুর কষ্ট হবে। আমার আল্লাহ অর্ডার দিবে, রে গজবের ফেরেশতারা রে, যা যা যা, ওই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়া। কেন? কারণ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আমি আল্লাহকে তোরা সেজদা দেয় নাই, আল্লাহকে ভুলে গিয়েছে। আজকে কিয়ামতের দিন তাদের আমলনামা একবারে শূন্য, একবারে শূন্য। তারা তো জান্নাত পাবে না, বিনিময়ে তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়া। হাদিস শরীফ প্রমাণ করে ওই বেনমাজিকে হাসরের ময়দানে একবারে শেষরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। ওই গজবের ফেরেশতারা বেনমাজিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ দিবে, ওই জাহান্নাম কেমন জানেননি? কেমন জানেননি রে বাবা? কেমন জানেননি? ওই জাহান্নাম এমন একটা এত গভীর থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলেন, একদিন নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, হঠাৎ করে একটা বিরাট শব্দ আওয়াজ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিরাট বড় একটা আওয়াজ হয়ে গেল, এই আওয়াজটা কিসের আওয়াজ গো নবী? আবার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এটা কিসের আওয়াজ হয়েছে তোমরা জানোনি রে? আজ থেকে 70,000 বছর আগে। জুড়ে বলেন কত বছর? কত বছর? 70,000 বছর। 1 বছর নয়, 2 বছর না, 70,000 বছর। আজ থেকে 70,000 বছর আগে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন। আজকে ওই জাহান্নামের তলদেশের মধ্যে পাথরটা যাইয়া পৌঁছেছে, যার কারণে বিকট আওয়াজ হয়েছে, বিরাট আওয়াজ হয়েছে। নবী সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 70,000 বছর সময় লাগছে ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাইতে।
জাহান্নাম কি এত গভীর গো নবী? আমার নবী সাহাবীরা রে, জাহান্নাম এত গভীর, এত গভীর। ওই জাহান্নামে যখন মানুষগুলা চলে যাইবে, আমার গুনাহগার নাফরমান বান্দার যখন চলে যাইবে, ওই জাহান্নামের আগুন তারা সইতে পারবে না। সাহাবীরা রে, ওই আমার উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবী তার জন্য কান্না করি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবী তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিই। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবী তাদেরকে সুন্দর জান্নাতের আলোচনা শোনাইয়া দেয়। এক আল্লাহ বিশ্বাস করো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। এইভাবে মানুষকে আমি কালেমার দাওয়াত দেয়। আমার নবী আরো ডাক দিয়ে সাহাবীরা রে, জাহান্নামের আগুনের পাওয়ার কেমন পাওয়ার তোমরা জানোনি? তোমরা জানোনি? দুনিয়ার আগুন তো তোমরা দেখতে পাইতেছো। দুনিয়ার আগুনের মধ্যে যদি কোনো ব্যক্তি তার আঙ্গুলটা পৌঁছাইয়া দেয়, তার আঙ্গুলটা সাথে সাথে জ্বলে একবারে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। এই সাহাবীরা শুনে না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুন। জোরে বলি আল্লাহু আকবার। আওয়াজে মানি না, জোরে বলি আল্লাহু আকবার। নবী বলেন সাহাবীরা রে, 70 গুণ পাওয়ার থাকবে জাহান্নামের আগুন। ওরে সাহাবীরা, জাহান্নামের আগুনের 70 গজ দূরে দিকে গেলেও জাহান্নামের আগুন তাকে স্পষ্ট করবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে পালানো হবে, ওই জাহান্নামে যখন পালানো হবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবে, আরে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনকে তোমরা 1000 বছর আগুনের তাপ দাও, 1000 বছর আগুনের তাপ দাও। আচ্ছা ঠিক আছে, তো সাহাবী আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, ওই জাহান্নামের আগুনকে তোমরা 1000 বছর তাপ দাও, 1000 বছর আগুন দিয়া জ্বালাও। 1000 বছর আগুন দিয়া জ্বালাইতে জ্বালাইতে ওই আগুনটা হয়ে যাবে সাদা বর্ণ, সাদা বর্ণ। আমার আল্লাহ আবার ওয়াটার দিবে, সাহাবীরা রে, ও সাহাবীরা, 1000 বছর জ্বালাইলে হবে না, আরো 1000 বছর তুমি আগুনকে জ্বালাও, আরো 1000 বছর আগুনকে জ্বালাইলে 2000 বছর জ্বালানো হইব। 2000 বছর আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন হয়ে যাবে লাল বর্ণ, লাল বর্ণ হয়ে যাবে। বাবারে, জাহান্নামের আগুন লাল বর্ণ হয়ে যাবে। আমার নবী আবার বলবেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা রে, 2000 বছর জ্বালাইলে হবে না, আরেক 1000 বছর তুমি আগুনকে জ্বালাও। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। 3000 বছর আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা হয়ে যাবে একবারে কালো 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 ছাই, কালো বর্ণ আগুনটা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, রে বেঈমান, নাফরমান হল রে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর বিধান মানে নাই, অন্যায় করেছে, গুনাহ করেছে, জিনা করেছে, পাপাচারী করেছে, খুন খারাপি করেছে, ওই নাফরমান ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামের তলদেশের মধ্যে, জাহান্নামের 3000 বছর আগুনকে তাপ দেওয়ার পরে, জ্বালানোর পরে সাদা কালো বর্ণ হয়ে যাইব। ওই কালো বর্ণ দিয়া জাহান্নামীদেরকে আমার আল্লাহ জ্বালাইবে। জোরে বলি আল্লাহু আকবার। বাবারে, এই আযাব, জাহান্নামের আযাব, আগুন আমরা কোনোদিন সইতে পারবো না। এজন্য বাবা, এখনো সময় আছে, আমরা যেন আল্লাহর খাজ, আল্লাহর বিধানগুলো আমরা মানি, নবীর বিধানগুলো মানি। ইয়া আইয়ুহাল্লাহ, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা যখন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, এমনকি আমাদের আওলাদদেরকে যেন আমরা জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচাই। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই জমিনের মধ্যে পরিপূর্ণ নেক আমল অর্জন করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমরা যেন এই জমিন থেকে পরিপূর্ণ ঈমান নিয়ে, পরিপূর্ণ নেক আমল নিয়ে যেন আমরা অন্ধকার কবরের মধ্যে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করে। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা
আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দ না আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দ না রে রোজ হাসরে তোমায় ছাড়া জান্নাতে নবী যাবে না রে রোজ হাসরে তোমায় ছাড়া জান্নাতে নবী যাবে না আল্লাহুম্মা